দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে নানা রকম তৎপরতা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, 2009 সালে সশস্ত্র বাহিনীর উপর সর্বগ্রাসী আঘাত এসেছিল সেনা সদস্যদের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী বলেন, পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2026। সেনাকুঞ্জে এই দিবসের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সরকার প্রধান তারেক রহমান। শুরুতেই সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। জানান, 1988 থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ সময় 6 শহীদের পরিবার এবং 7 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, নানা প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা বিভিন্ন সময়ে জনমনে বিভ্রান্তি তৈরির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ নষ্ট করতে নানা রকম তৎপরতাও বিদ্যমান ছিল বলে উল্লেখ করেন তিনি। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এরপরও বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও 2009 সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। সরকার প্রধান বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে। শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান বিশ্ব একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ ও প্রযুক্তির দ্রুত বিবর্তনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। প্রথাগত যুদ্ধের পাশাপাশি এখন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্ব শান্তির নতুন অন্তরায়। তাই আমাদের ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী এবং প্রযুক্তি নির্ভর। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পুরুষদের পাশাপাশি নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে। নারীদের এমন অংশগ্রহণ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই এক নতুন মাত্রা যোগ করেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।